বাংলাদেশের পরিচিতি শুধু সিনেমা আর মঞ্চেই নয়, একটি নাম যেটি গ্ল্যামার, বুদ্ধিমত্তা আর শক্তিশালিতার সমন্বয়, সোহানিয়া। ছোটবেলা থেকেই প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি, গান, নাচ, একক অভিনয়ে জাতীয় পুরস্কার, কাপ স্কাউট প্রতিযোগিতায় রানার্স আপ, এসবই প্রমাণ করে যে সোহানিয়া শুধু সুন্দরী নয়, এক ক্ষমতাধর প্রতিভাও। 2010 সালে লাক্স সুপারস্টার রিয়েলিটি শোয়ে অংশ নিয়ে সেরা 7-এর তালিকায় স্থান পান তিনি। ক্লোজ আপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতে পুরস্কারও জেতেন। এরপর শোবিজের কাজ করেছেন, কিন্তু নিয়মিত নয়। পড়াশোনা এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য শোবিজে নিয়মিত যুক্ত হওয়া থেকে নিজেকে সাময়িকভাবে বিরত রাখেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে শিক্ষাজীবন শুরু হয় তার। পরবর্তীতে বিসিএস এ অংশ নিয়ে প্রশাসন ক্যাডারে গ্যাজেট প্রাপ্ত হন তিনি। 2019 সালের 20 মার্চ সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ পান। সর্বশেষ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বর্তমানে যোগদান করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে। এবার দেশের 77 উপজেলায় দ্বিতীয় ধাপে নতুন ইউএনও নিয়োগের অংশ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সোহানিয়ার পরিবারও শিক্ষিত ও প্রতিভাবান। বাবা ডাক্তার আজিজুল হক খান সরকারি কর্মকর্তা এবং মা সালমা সুলতানা একজন গৃহিণী। শৈশব থেকেই মেধা ও সংস্কৃতির প্রতি নিবিড় সম্পর্ক ছিল সোহানিয়ার। এসএসসিতে জিপিএ 5 এবং এইচএসসিতেও জিপিএ 5 অর্জন করেছেন তিনি। শিক্ষা জীবনে সব সময় রয়েছেন শীর্ষে। শোবিজের রূপসী মুহূর্ত আর প্রশাসনের ক্ষমতাধর ভূমিকা, এই দুই দিকের সমন্বয়ই তাকে অনন্য করে তোলে। শৈশবের প্রতিভা, শোবিজের গ্ল্যামার এবং সরকারি ক্যারিয়ারের দায়িত্ব সব মিলিয়ে সোহানিয়া এখন নতুন এক অধ্যায়ে। রূপসী ও ক্ষমতাধর সোহানিয়া শুধু একজন নায়িকাই নন, এখন জনগণের সেবা করারও দায়িত্ব নিয়েছেন তিনি। ছোটবেলার প্রতিভা থেকে শোবিজের উজ্জ্বল মুহূর্ত এবং সরকারি প্রশাসনে ক্ষমতাধর পদ, এটাই যেন সোহানিয়ার অজানা অধ্যায়। জয়া হাসান, এনপিবি।